দীর্ঘ 15 মাস আমাদের জাতীয় গৌরব মহান মুক্তিযুদ্ধের উপরে তারা আক্রমণ করেছে। মুক্তির সংগ্রাম একদিনের না, ক্ষণিকের না, এটা ধারাবাহিকভাবে যতক্ষণ আমাদের মুক্তি না হবে ততক্ষণ আমাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। দেশের রাজনীতিকে আজকে বিপদগ্রস্ত হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে গেলে আজকের এই বিজয়ের মাসে আমাদেরকে শপথ দিতে হবে যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে যে এই গোষ্ঠীটি রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে তারা দীর্ঘ 15 মাস আমাদের জাতীয় গৌরব মহান মুক্তিযুদ্ধের উপরে তারা আক্রমণ করেছে। আমাদের বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এমনকি আমরা দেখছি যে পাঠ্য বইয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পরিবর্তন করবার চেষ্টা করা হয়েছে। আজকে মুক্তিযুদ্ধ নানামুখী আক্রমণের শিকার। সেই কথা বিবেচনা করে আজকে বিজয়ের মাসের প্রথম দিনে আমরা 3 সংগঠন মিলিতভাবে এই আলোর মিছিল করবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই আলোর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, একটি শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ যতদিন না পর্যন্ত নির্মাণ করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এই যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি, যারা 71-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, শুধু বিরোধিতা নয়, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মিলিতভাবে আমাদের এই ভূখণ্ডে গণহত্যা সংঘটিত করেছেন, যুদ্ধাপরাধ করেছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব। এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আজকে যে দায়িত্ব আমাদের সামনে এসে পড়েছে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর থেকে যে সরকার আসছে, সেই সরকারের কর্মকাণ্ডে আমরা বুঝতেছি যে পুরো বিপরীত দিকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বন্ধুরা আমার, আমরা জানি 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যে প্যারামিলিটারি ছিল আমাদের দেশে রাজাকার আল-বদর, যাদের হোতা জামাতে ইসলাম, তাদের সবাই সেদিন সারেন্ডার করেছিল এবং তারা পরে এই দেশে কোনো রাজনীতি করার কোনো অধিকার তারা রাখে না। দুঃখজনক হলো এই গণ অভ্যুত্থান, 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই শকুন বাহিনী, এই শকুনেরা এই আন্দোলনকে খুবই কৌশলের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের মুখোশ পরে, আওয়ামী লীগের মুখোশ পরে তাদের মধ্যে থেকে কি ঘটনা ঘটিয়েছে আমরা জানি। আজকে এই উদীচীর সাধারণ সম্পাদক অমিত দে যে কথা বললেন যে মুক্তির সংগ্রাম একদিনের না, ক্ষণিকের না, এটা ধারাবাহিকভাবে যতক্ষণ আমাদের মুক্তি না হবে ততক্ষণ আমাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যারা এখনও আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে মেনে নিতে পারেনি, যারা মুক্তিযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য এখনও ক্ষমা চায়নি, সেই শক্তি আজকে রাষ্ট্র পরিচালনার কাছাকাছি। এবং যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বিগত সরকারকে আমরা সরিয়ে দিয়েছি, আমরা উৎখাত করেছি, আমরা জনগণের যে আকাঙ্ক্ষার সাথে বিগত সরকার যে বিশ্বাসঘাতকতা করেছিল, জনতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, যেটা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হয়েও আওয়ামী লীগ সে জায়গা থেকে সরে গিয়েছিল। আমরা মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশ ফিরে আনার জন্য আমরা সেই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম। আমরা সেখানে যে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র যে নির্বাসনে চলে গিয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে চাই, সেই গণঅভ্যুত্থানের এজেন্ডা ছিল না মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পুনর্বাসন, সেই গণঅভ্যুত্থানের এজেন্ডা ছিল না আমরা সেই মার্কিন সাম্রাজ্যবাদ, যারা আমাদের মুক্তিযুদ্ধে তারাও পরাজিত হয়েছিল, সেই শক্তি আবার আজকে ক্ষমতাসীনদের সাথে আতাত করে আমাদের বন্দর, আমাদের মাটি, দেশের মাটি আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিবে, আমাদের করিডোর এইটা বিপদে ফেলে দিবে। দেশের মানুষ
দেশের রাজনীতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে গেলে আজকের এই বিজয়ের মাসে আমাদেরকে শপথ দিতে হবে। দেশ আজকে বিপদে, দেশের রাজনীতি আজকে বিপদে। আজকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আমাদের সম্পদ বিদেশিদের কাছে দেওয়ার চক্রান্ত শুধু না, দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে।